হ্যালো গাইস, আজকের এই ভিডিও আমরা প্রফিট অ্যান্ড লসের কনসেপ্ট শিখব। লাভ এবং ক্ষতি, এটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এই চ্যাপ্টার থেকে এক্সামে খুবই বেশি প্রশ্ন পাওয়া যায়। যে কোনো স্টেট গভর্নমেন্ট আর সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সাম হোক, রেলওয়ে এক্সাম হোক, এই প্রফিট অ্যান্ড লস চ্যাপ্টার মানে লাভ এবং ক্ষতি চ্যাপ্টার থেকে কোশ্চেন আসেই আসে। তো আজকে সময় নষ্ট না করে এই চ্যাপ্টারের আমরা প্রশ্ন উত্তর মানে কনসেপ্টটা শুরু করি, ঠিক আছে? তো এখন আমরা প্রথমে কিছু বেসিক টার্মস আছে যেটা আমরা শেখার চেষ্টা করবো প্রফিট অ্যান্ড লসে। সেটা হলো গিয়ে প্রথমে বলবে সিপি, সিএনপি, মানে এটা হলো গিয়ে কস্ট প্রাইস মানে কিনা দাম, কিনা দাম বা ক্রয় মূল্য যেটাকে বলা হয়। আর তার আরেকটা বেসিক টার্ম আছে যার নাম এসপি, মানে সেলিং প্রাইস, বিক্রি করা দাম বা বিক্রি মূল্য, বেচা দাম বা বিক্রি মূল্য, ঠিক আছে? অ্যান্ড প্রফিট অ্যান্ড লস, মানে ব্যবসা করতে গেলে কিনা বেচায় হয়তো লাভ হবে, হয়তো প্রফিট হবে, না হয় কি হবে, লস। যেখানে আমরা সিপি ইউজ করবো টার্ম, বুঝবে কি এটা কস্ট প্রাইস কিনা দাম। যদি সেলিং প্রাইস ইউজ করি তা ভাবে এটা বিক্রি মূল্য, ঠিক আছে? এন্ড যদি পি পি অবলিক এল প্রফিট অর লস, মানে ব্যবসা করলে একটা কিনা বেচে আমাদের হয়তো প্রফিট হবে বা লস হবে। এগুলো কিছু কমন টার্ম আমরা জানবো। তারপর প্রফিট এন্ড লসের মধ্যে একটা ওয়ার্ড থাকে আমাদের, ডিসকাউন্ট। ডিসকাউন্ট, ঠিক আছে? ডিসকাউন্ট মানে রেহাই। আমরা ডিসকাউন্ট চাই না, রেহাই, ঠিক আছে? অ্যান্ড ডিসকাউন্টের সাথে আরেকটা জিনিস আমরা ওয়ার্ড মনে রাখবো, এমপি, মানে মার্কেট প্রাইস, বাজার মূল্য, ঠিক আছে? কিছু বেসিক টার্ম আছে যেগুলো আমরা এই প্রফিট এন্ড লসে আমরা লিখে রাখবো, জানতে হবে, ঠিক আছে? নেক্সট দেখো, নেক্সট হবে আরেকটা জিনিস, কিছু আমরা পার্সেন্টেজের ইউজ করতে, পার্সেন্টেজের ইউজ হবে এখানে। এটা মনে রাখবো, আমরা পার্সেন্টেজ শিখিয়েছিলাম যে পার্সেন্টেজ, পার্সেন্টেজ মানে আমরা কি লিখতাম, 1/100। হ্যাঁ, পার্সেন্টেজ টু ফ্র্যাকশন টু পার্সেন্টেজে কনভার্সন, ফ্র্যাকশন টু পার্সেন্টেজে কনভার্সন, পার্সেন্টেজ টু ফ্র্যাকশনে কনভার্সন, এগুলা আমরা পার্সেন্টেজ চ্যাপ্টারে করেছিলাম। তো এগুলা নিশ্চয় তোমাদের মনে আছে। যেরকম ধরো 20%, 20% এটাকে আমরা কিভাবে লিখি, মনে করো 20 ইন্টু পার্সেন্টের জায়গায় 1/100। এটা মানেটা কি হয়, 20/100, পার্সেন্ট সরে গেলে। আর এর ফ্র্যাকশন কি বের হয়, 1/5। 1/5 মানে 20 দিয়ে একবার, 20 দিয়ে 5বার, ঠিক আছে? এসব পার্সেন্টেজের ব্যবহার হবে এই প্রফিট এন্ড লস চ্যাপ্টারে। ঠিক এরকম একটা কিছু আরেকটা বুঝাই, 25% মানে কি, 25/100 কাট করলে কি হবে, এটা 1/4। 25 দিয়ে 1 বার, 25 দিয়ে এটাকে 4 বার, ঠিক আছে? সো এরকম আমাদের আগের পার্সেন্টেজ চ্যাপ্টারের ফ্র্যাকশন টু পার্সেন্টেজ, পার্সেন্টেজ টু ফ্র্যাকশন, এগুলো জিনিসও আমাদের প্রফিট অ্যান্ড লস চ্যাপ্টারে ইউজ করা হবে। নেক্সট, নেক্সট দেখো, আহ, ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, সেলিং প্রাইস, কস্ট প্রাইস, এটা তো আমরা জানলামই। এখন আরেকটা জিনিস বুঝো, যদি ইফ এসপি, এসপি মানে সেলিং প্রাইস, ইজ গ্রেটার দেন, মানে এটা গ্রেটার দেন সাইড, যদি সেলিং প্রাইস কস্ট প্রাইস থেকে বড় হয়, তাহলে কি আমাদের কি হয়, প্রফিট হয়, ঠিক আছে? বিক্রি মূল্য, বিক্রি মূল্য যদি কিনা মূল্য থেকে বেশি হয়, তাহলে আমাদের জিনিসটা কি হয় গিয়ে, প্রফিট হয়। দ্যাট মিনস এসপি থেকে, সেলিং প্রাইস থেকে যদি আমরা কস্ট প্রাইস বিয়োগ করি, তাহলে আমরা কি পাবো, প্রফিট পাবো। এই জিনিসটা বুঝতে পারলে? ঠিক ওরকম ইফ সিপি, যদি কিনা দাম
কিনা দাম যদি বড় হয় বিক্রি বিক্রি মূল্য থেকে, তাহলে আমরা কি পাবো এই জায়গাটায়? আমরা পাবো লস, আমাদের লস হবে। দ্যাট মিনস তখন কি হবে? সিপি মাইনাস এসপি ইজ ইকুয়াল টু কি আমাদের লস। বুঝতে পারলে? এই জিনিসটা একদম সিম্পল জিনিস। হ্যাঁ, তারপর আমরা আরেকবার রিপিট করি, কি কি কমন টার্ম পেলাম। সিপি কস্ট প্রাইস মানে কিনা দাম, এসপি মানে সেলিং প্রাইস মানে বিক্রি মূল্য, এমপি মার্কেট প্রাইস। এমপিটা আমরা যখন কোশ্চেন আসবে তখন আর সুন্দর করে বোঝাবো। মার্কেট প্রাইস মানে বাজার মূল্য। লস অ্যান্ড প্রফিট, ঠিক আছে? সিপি কস্ট প্রাইস, এসপি সেলিং প্রাইস, এমপি মার্কেট প্রাইস। লস, লস কখন হয় আমাদের? যখন সিপি থেকে আমরা এসপি বিয়োগ করি, মানে সিপি যখন বড় হয় এসপির থেকে, উপরে আমি দেখিয়েছি এইভাবে, লস। আর প্রফিট কখন হয়? যখন এসপির থেকে আমরা সিপি বিয়োগ করি, দ্যাট মিনস এসপি ইজ গ্রেটার দেন কি হয়? সিপি। তখন আমাদের কি হয়? প্রফিট। এগুলো কিছু কমন টার্ম যা আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে? তারপর দেখো আরেকটা এক্সাম্পল, প্রফিট এন্ড লস। প্রফিট এন্ড লস আমাদের যে কোনো ব্যবসার মধ্যে প্রফিট এন্ড লস পার্সেন্টেজ বলি না, আমাদের আজকে 20% লাভ হয়েছে, আমাদের এক মাসে 50% লাভ লাভ হয়েছে এবার ব্যবসায়, বা কোনো সময় আমরা বলি এবার এই মাসের ব্যবসা আমাদের 20% লস হয়েছে। এই প্রফিট আর লসের যেটা পার্সেন্টেজ সবসময় কিসের উপরে ক্যালকুলেট করা হয়? এটা কস্ট প্রাইসের উপরে ক্যালকুলেট করা হয়। নোটস বানিয়ে লিখে রাখবে এইভাবে যে প্রফিট প্রফিট অ্যান্ড লস percentage are always calculated on সিপি। প্রফিট বা লসের যেটা পার্সেন্টেজ ক্যালকুলেট করা হয়, এটা সর্বদা কিসের উপরে ক্যালকুলেট করা হয়? সিপির উপরে। কেন? এটা আমি তোমাকে বলছি। 10 টাকা প্রফিট, 20 টাকা প্রফিট, এটা আমরা ইন রুপিজে প্রফিট বলবো। 10% প্রফিট, 20% লস, পার্সেন্টেজ ফর্মে যখন আমরা বলবো, এই প্রফিট এন্ড লসের পার্সেন্টেজ যখন ক্যালকুলেট করা হয়, কার উপরে করা হয়? সিপির উপরে, মানে কস্ট প্রাইসের, মানে কিনা দামের উপরে প্রফিট লস ক্যালকুলেট করা হয়। কেন করা হয় বুঝবে। আমরা কারণ কিনা দাম সবসময় ফিক্স থাকে। তুমি যদি 1 কেজি অ্যাপল, 1 কেজি না, এখানে তুমি ধরো 100 কেজি, 100 কেজি অ্যাপল তুমি হোলসেলার থেকে কিনে আনলে, হুম, যেখানে তোমার আরো শর্ট ফর্মে বুঝে, ধরো 1 কেজি আপেল তুমি কিনে আনলে কোনো জায়গা থেকে 100 টাকায়, এটা তোমার সিপি কিনা দাম। হুম, এই সিপিটা তোমার সবসময় ফিক্স থাকে, ফিক্সড। এটা অলওয়েজ ফিক্স, এটা লড়াচড়া করে না। লড়াচড়া করবে কি? তোমার তোমার লড়াচড়া করবে তোমার সেলিং প্রাইস। তুমি কোনো কাস্টমারকে বলবে, তোমাকে জিজ্ঞেস করবে দাদা আপেলের কেজি কত, তুমি কাউকে বলবে 200 টাকা, কম কত? তুমি বলছো ঠিক আছে 10 টাকা কম দাও, তো ও কাস্টমার বলবে না আরো 10 টাকা, তো তুমি তাকে 180 দিয়ে বিক্রি করে দিলে। তোমার এখানে ভেরিয়েট করবে না, এখানে তুমি তাকে 20 টাকা ডিসকাউন্ট দিয়ে 180 দিয়ে বিক্রি করলে। কোনো আরেক কাস্টমার আসলো, তাকে তুমি দেখলে তোমার তো কিনা দাম 100 টাকা, ওকে তুমি 120 দিয়ে বিক্রি করলে। কাউকে তুমি 150 টাকা পার কেজি বিক্রি করলে, কাউকে 140 বিক্রি করলে। সেলিং প্রাইস আমাদের কোনো ফিক্স থাকে না, এটা লড়াচড়া করে। আমরা কাস্টমার এসে দেখে, বুঝে দেখে আমরা আপ ডাউন করে, কম বেশ করে আমরা সেলিং প্রাইসটা লড়াচড়া করি। কিন্তু কস্ট প্রাইসটা আমরা কোনোদিনও লড়াচড়া করব না। আমরা যদি আপেল 1 কেজি 100 টাকা দিয়ে কিনে আনি,
আমরা ভাববো না যে এটাকে 90 টাকা দিয়ে কিনে আনছি, 80 টাকা দিয়ে, না, কারণ এখানে আমাদের হিসাব গড়বড় হয়ে যাবে। তো তার জন্য অলওয়েজ যখনই প্রফিট বা লস ক্যালকুলেট করা হয়, আমাদের কস্ট প্রাইস কে বেস বানিয়ে, মানে কস্ট প্রাইসের উপরে আমরা প্রফিট লস ক্যালকুলেট করি, প্রফিট লসের পার্সেন্টেজ ক্যালকুলেট করি। 10% লস, 20% যে পার্সেন্টেজে যেটা ক্যালকুলেট করবো প্রফিট এন্ড লসের পার্সেন্টেজ, ওটা সবসময় সিপির উপরে আমরা ক্যালকুলেট করি। আর দামের উপরে যদি কত টাকা লস হলো, সেটা আমরা তো ওই কিনা দাম থেকে বিক্রি মূল্য গুলো যোগ বিয়োগ করলে এখানে আমাদের কত টাকা লস হলো এটা আমরা বের করে ফেলতে পারি। ঠিক আছে, আমি এখানে জায়গা কিছু ইরেজ করলি আগে, এই জায়গা বলবো ইরেজ করি, ওয়েট। ঠিক আছে, এটা হলো গিয়ে আমাদের কস্ট প্রাইস। এখানে আরেকটা কনসেপ্ট বুঝো, কস্ট, সিওএসটি, কস্ট প্রাইস। ধরো এখানে একটা এক্সাম্পল বুঝাই। লেট সিপি একটা জিনিসের কিনা দাম 200 সিপি, হুম, আর প্রফিট হলো গিয়ে, তোমার ₹30, ₹30। ঠিক আছে, এখন তোমাকে বার করতে বললো যে তুমি তার কত পার্সেন্ট প্রফিট হলো বার করো। মানে কিনা দাম 200 টাকা আর প্রফিট হয়েছে 30 টাকা। হুম, তো তোমার কত পার্সেন্ট প্রফিট হলো, এটাকে আমরা কিভাবে বার করব? এটাকে প্রফিট পার্সেন্ট যদি বার করতে চাই, দেখো, প্রফিট পার্সেন্ট যদি বার করতে চাই কিভাবে বার করব, ফর্মুলাটা দেখো। ফর্মুলাটা হলো গিয়ে প্রফিট, আমাদের কত হলো ইন রুপিস, এর এর নিচে লিখবো আমরা সিপি, অলওয়েজ নিচে থাকবে প্রফিট বা লসের পার্সেন্টেজ বার করার সময়। ঠিক আছে, আর পার্সেন্টেজে বার করব ইনটু 100%। এখন দেখো প্রফিট কত হলো এখানে, প্রফিট কোশ্চেনে দিয়ে দিয়েছে কত, 30 রুপিস, 30 রুপিস প্রফিট। সিপি কত, সিপি 200 ইন্টু 100%। এখন এখানে যদি আমরা কাটকুট করি, 0000, 2 দিয়ে 1 টাইম, 2, 2 একে 2, 2 দিয়ে 30 কে কাটবো 15 বার, 15 দুগুণে 30। এটা এটা এখন কত হবে, উপরে আছে 15, নিচে আছে 1, দ্যাট মিনস 15% প্রফিট। এটা আমরা প্রফিট বার করলাম ইন পার্সেন্টেজ, কত পার্সেন্ট প্রফিট হলো, 15% প্রফিট। কিন্তু কোশ্চেন এটা কি দিয়েছিল, কত রুপিস প্রফিট, 30 রুপিস প্রফিট। কার উপরে, মানে 200 টাকা দিয়ে একটা জিনিস কিনা হয়েছিল, ওটাকে বিক্রি করার পর আমার 30 টাকা লাভ হলো। তো তোমার বার করতে বললো 30 টাকা তো লাভ হলো, ঠিক আছে, এই 30 টাকাটা তোমার কত পার্সেন্ট লাভ বলবে, এটাকে আমরা বলবো 15% লাভ। 15% লাভ বার করতে হলে কি ফর্মুলা আছে, এটা। যদি প্রফিট পার্সেন্ট বার করতে চাই, প্রফিট পার্সেন্টেজ ইজ ইকুয়াল টু প্রফিট বাই সিপি, কস্ট প্রাইস ইন্টু 100। প্রফিট এন্ড লস বার করতে হলে সব সময় সিপিটা নিচে থাকবে। ওইরকম আরেকটা এক্সাম্পল দিই, আরেকটা এক্সাম্পল, ধরো সিপি, তোমার কিনা দাম একটা জিনিসের ছিল 300, হুম, এন্ড তোমার লস হলো গিয়ে রুপিজে 30। তোমাকে বার করতে বললো ফাইন্ড লস পার্সেন্টেজ, কত পার্সেন্ট লস হলো, কত টাকা লস হলো, এটা তোমাকে দিয়ে দিয়েছে 30 টাকা লস হলো। তোমাকে বার করতে বলে এখন লস পার্সেন্টেজ বার করো, কত পার্সেন্ট তোমার লস হলো। তো লস পার্সেন্টেজ বার করব কিভাবে, লস পার্সেন্টেজ বার করতে হলে ইজ ইকুয়াল টু ফর্মুলা সেম, আগে প্রফিট লিখেছিলাম, এখন এখানে কি লিখবো, লস, কত টাকা লস ওটা, বাই সিপি, অলওয়েজ সিপি নিচে থাকবে সব সময়।
ইন্টু পার্সেন্টেজ বার করবো ইন্টু 100%। এখান থেকে লস কত টাকা হলো? লস হয়েছিল আমার 30 টাকা, 30 রুপিস। সিপি কত? আমার সিপি আছে 300, ঠিক আছে। আর ইন্টু 100%, এখানে দেখো 300, সরি, এখানে ডাবল জিরো ডবল জিরো কেটে যাবে। নিচে 3 দিয়ে, 3 একে 3, আর 3 দিয়ে যদি 30 কে ভাগ করি, 3 দশে 30। দ্যাট মিনস 10% আমার লস হলো, ঠিক আছে। এইখানে দুটা ফর্মুলা তোমরা মনে রাখবে। কোনো একটা জিনিসের প্রফিট পার্সেন্টেজ যদি বার করতে হয় আর লস পার্সেন্টেজ যদি বার করতে হয়, আমরা এই ফর্মুলা মতে করব। মানে পার্সেন্টেজ বার করতে হলে সব সময় সিপির উপরে বার করতে হয়। কত প্রফিট হলো অ্যামাউন্টটা উপরে লিখবো, বাই সিপি কিনা দাম কত ইন্টু 100%। সেভাবে যদি লস বার করতে হয়, লস পার্সেন্টেজ যদি বার করতে হয়, আমরা কি করব, লস কত টাকা হয়েছিল ইন রুপিস ফর্মে 30 রুপিস, বাই সিপি কিনা দাম ইন্টু 100%, ঠিক আছে। এইভাবে বার করতে হবে লস পার্সেন্টেজ এন্ড প্রফিট পার্সেন্টেজ। এই জিনিস দুইটা, এই ফর্মুলা দুটা এক্সাম্পল দিয়ে লিখে রাখো। হেডিং দিবে এটা যে প্রফিট এন্ড লস পার্সেন্টেজ আর অলওয়েজ ক্যালকুলেটেড অন সিপি কিনা দামের উপর। ঠিক আছে। মানে আরেকটা দেখো, আরেকটা এক্সাম্পল বুঝাই, আরেকটা এক্সাম্পল বুঝছো। এখানে লেট, অন্য লেট, এখানে এক্সাম্পল দিই, লেট সিপি কিনা দাম রুপিস 15। সিপি মানে কস্ট প্রাইস, মানে কিনা দাম 15 টাকা, ঠিক আছে। ওটা তুমি বিক্রি করলে সেলিং প্রাইস, এটা তুমি বিক্রি করলে 18 টাকায়, 18 টাকা বিক্রি করলে। তোমাকে এখন বার করতে বললাম প্রফিট কত হলো আর প্রফিট পার্সেন্ট কত। দুটা দুই ধরনের কোশ্চেন, সিম্পল জিনিস, একদম সিম্পল বেসিক জিনিস। আমি কোশ্চেন গুলো এভাবে করাবো, একদম কেউ ম্যাথ একদম জানিই না আর কি একদম ডরপোক, ম্যাথ বললে দূরে ভাগে, ওকে ওর ওর জন্য আমি ম্যাথ করাবো। আর যে ম্যাথসে খুব ভালো, তার জন্য আমি ম্যাথ করাবো, যাতে সবাই যাতে কম্পিটিটিভ এক্সামে বসতে পারে। যারা খুব ম্যাথসে ভালো হয় তারা এটা দেখলে তো আপনি বলে কি পড়াচ্ছে, এত ইজি ইজি জিনিস, কিন্তু না, আমি জিরো থেকে পড়াবো। তার জন্য আমি ছোট ছোট এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, যাকে যাতে সবাই ভালো হয়। এখানে কিনা দাম, একটা জিনিস তুমি কিনেছো 15 টাকা দিয়ে, বিক্রি করেছো 18 টাকা দিয়ে, কিনা 15, বিক্রি 18, এখানে তো তুমি প্রফিট কত টাকা, ডাইরেক্ট বলবে যে আগে আমার এখানে 3 টাকা প্রফিট, 3 টাকা প্রফিট তো, ঠিক আছে। এখন কিভাবে বার করি আমরা প্রফিট? আগের একটা ফর্মুলাতে যখন দিয়েছিলাম, আমরা যখনই প্রফিট বার করতে যাব তখন কি করি, প্রফিট ইজ ইকুয়াল টু সেলিং প্রাইস, সেলিং প্রাইস থেকে কস্ট প্রাইস কিনা দাম বিয়োগ করি। সেলিং প্রাইস এখানে আমাদের কত আছে 18, কস্ট প্রাইস কত আছে কিনা দাম 15, মানে লাভ হয়েছে কত আমাদের 3 টাকা। এখন আমরা বার করতে বলেছি কি, অ্যান্সার প্রফিট পার্সেন্টেজ। এখন পার্সেন্টেজে বলো যে তোমার কতটা পার্সেন্ট লাভ হলো পার্সেন্ট ফর্মে। তখন পার্সেন্ট ফর্মে বার করতে হলে আমরা এই যে ফর্মুলা কি লিখবো, প্রফিট পার্সেন্ট, তাই উপরে লিখবো প্রফিট, প্রফিট পার্সেন্ট বার করতে হবে তো, তাই প্রফিট উপর, নিচে লিখবো কি অলওয়েজ সিপি ইন্টু 100%। প্রফিট কত টাকা হয়েছিল 3, আর সিপি কত, আমাদের কত টাকা কিনা হয়েছিল 15, 3 টাকা, এটা রুপিস, হ্যাঁ 3 টাকায় আমরা উপরে লিখবো, পার্সেন্টেজে বার করছি তো এখানে আমরা লিখবো কি 3 টাকা, 3 টাকা লাভ হয়েছিল। কত কিনা দাম, 15 টাকা কিনা দামের উপর, এন্ড 100% দিতে হবে, কারণ আমরা পার্সেন্টেজে বার করব। এটা কিভাবে করব, 3 দিয়ে 3 কে কাটবো একবার, 3 একে 3, 3 দিয়ে 15 কে কাটবো 5 বার, 3 5 15, 5 দিয়ে একে কাটবো একবার, 5 একে 5, আর 5 দিয়ে 100 কে কাটবো 20 বার, 5 20 100। দ্যাট মিনস আমাদের প্রফিট পার্সেন্ট কত হবে, 20% আমার প্রফিট। রুপিস ফর্মে যদি কত টাকা লাভ, আমার 3 টাকা লাভ।
কত পার্সেন্ট প্রফিট, প্রফিট পার্সেন্ট কত, আমার এখানে 20% প্রফিট। ঠিক আছে, বুঝতে পারলে জিনিসটা? সেই জিনিসটা আমরা আরেকটা ফর্মে, এই অঙ্কটাকে আমরা আরেক ফর্মে সলভ করতে পারবো, আরেকটা মেথডে আছে, সেটা হলো রেশিও মেথড। রেশিওতে দেখো, রেশিও মেথডে কিভাবে সলভ করতে পারি, এটা হলো বেসিক। ঠিক আছে, রেশিও মেথডে সিপি কত, সিপি 15, রেশিও একটা দিলাম। এসপি কত, এসপি হলো গিয়ে তোমার 18। দ্যাট মিনস সিপি 15, রেশিও এসপি 18। আমরা রেশিও মানে অনুপাতেরও কনসেপ্ট দিয়েছি। তো এখন আমি সব চ্যাপ্টারের কনসেপ্ট দিয়ে দিয়ে যাবো, তারপর আস্তে আস্তে কনসেপ্ট উপর প্র্যাকটিস সেট করতে যাবো। ঠিক আছে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেনও বানাবো। এটা যদি রেশিও করি, কাটকুট করে 3 দিয়ে যদি কাটি 5 বার, আর 3 দিয়ে যদি এটাকে কাটি 6 বার, দ্যাট মিনস এ 5টা কি আমার সিপি, তো রেশিও ফর্মে 6টা কি আমার এসপি, তো হুম। তো সিপি ছিল 5, কিনা দাম ছিল 5, বিক্রি দাম হলো গিয়ে 6। মানে 5-এর থেকে কিনে 6-এ বিক্রি করলাম, আমার লাভ হলো কত টাকা, 1 টাকা লাভ হলো। আর আমরা প্রফিট পার্সেন্ট বার করতে হলে কি এর উপর বার করি, সবসময় সিপির উপরে। কিনা হয়েছিল 5 টাকা দিয়ে, বিক্রি করা হলো 6 টাকা দিয়ে, আমরা রেশিও দিয়ে, রেশিও ফর্মে বের করে এভাবে সলভ করতে পারবো যে 5 রেশিও কিনা, বিক্রি হয়েছে 6 রেশিও, দ্যাট মিনস 1 রেশিও আমার প্রফিট, 1 রেশিও আমার প্রফিট। আর সিপি মানে প্রফিট বাই সিপি, এটা তো আমাদের প্রফিট, তো প্রফিট বাই সিপি, সিপি কত, সিপি এখানে 5, নিচে হবে 5 ইন্টু 100%, 100%। তখন কি হবে, 5 দিয়ে একবার, 5 দিয়ে 20, 100 কে 20 বার, দ্যাট মিনস 20% প্রফিট। আনসার সেম বেরোবে। ঠিক আছে, 20% প্রফিট, 20% প্রফিট, মানে কোশ্চেন সলভ করার বিভিন্ন ধরনের টেকনিক আছে। তো এটা একটা সামান্য তোমাদের প্রফিট অ্যান্ড লসের বেসিক একটা কনসেপ্ট দিলাম। ঠিক আছে, তো নেক্সট ভিডিওতে আমরা বেসিক কনসেপ্টের উপর বেস করে কোশ্চেন সলভ করব, প্রফিট অ্যান্ড লসের। প্র্যাকটিস সেটও থাকবে, প্রিভিয়াস ইয়ার পেপারও থাকবে, এসএসসির হোক, রেলওয়ে হোক, হ্যাঁ, যে কোনো স্টেট গভর্নমেন্ট এক্সামের হোক। তো এই কনসেপ্টটা নতুন কপিতে লেখো, প্রফিট অ্যান্ড লস লিখে কনসেপ্ট দিয়ে ভিডিওটা চালিয়ে বুঝে সুন্দর করে লিখে লিখে নোটসটা বানাও। ঠিক আছে, তো আর আগেরও যতগুলো কনসেপ্ট করানো হয়েছে, প্র্যাকটিস করানো হয়েছে, কোশ্চেন করানো হয়েছে, এগুলো রিপিট করে করে প্র্যাকটিস করবে। তো ততক্ষণ পর্যন্ত আমি আরেকটা ভিডিও রেডি করে নিব, আপলোড করব। আর সুন্দর থাকো, সুস্থ থাকো, ভালো থাকো, আর মন লেগে পড়াশোনা করো। ঠিক আছে, তো এখন রাখি, বাই।